এই টাইপোগ্রাফি লোগোটা এখন তৈরি করি। হ্যাঁ, এটা করার জন্য প্রথমে আপনি যাবেন এই যে টাইপ টুলে, টাইপ টুলে আসবেন, আসার পর একটা ক্লিক দিলে ডিফল্ট ভাবে একটা লেখা চলে আসবে, আসুক সমস্যা নাই। এখানে কি লেখা আছে লেভেল 4, এটা আপনি এই যে রাইটে ক্লিক দিয়ে এগুলো ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে শিফট চেপে LEVEL লেভেল স্পেস দিয়ে 4 আবার সরি 4 লিখে নিলাম। এটা একটু বড় করে নেই, নেওয়ার পরে এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেই, মোটামুটি মনসেরাট, হ্যাঁ মনসেরাটই থাক, মনসেরাট এটা বোল্ড, এক্সট্রা বোল্ড ব্ল্যাক, আচ্ছা শুধু বোল্ড দিলাম, শুধু বোল্ড দিলাম। আপাতত একটা আমি কপি করে অল্ট চেপে কপি করে এখানে রেখে দিলাম, রেখে দিয়ে এইটাতে কাজ করি। এটা কাজ করার জন্য আমাকে প্রথমত ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে এই যে দেখেন এই মনসেরাট ফন্টের একটু প্রবলেম, এই যে জোড়া থাকে, জোড়া, এই জোড়াগুলো ইউনিট করে নেবেন। জোড়াগুলো ইউনিট করার জন্য এই যে পাথফাইন্ডারে আসবেন, আসার পরে এই যেখানে ইউনিটে ক্লিক দিলেই ইউনিট হয়ে যাবে। ঠিক আছে, ইউনিট হয়ে গেল, বাস। এখন আনগ্রুপ করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এই যে এই এলটা একটু নিচে নিয়ে আসবেন, অ্যারো দিয়ে নিয়ে আসলাম, অ্যারো দিয়ে নিয়ে আসার পরে এই এটা দেখেন এল এর সঙ্গে একদম লেগে গেছে। হ্যাঁ, লেফট অ্যারো দিয়ে লেফটে নিয়ে এসেছি, মোটামুটি এইরকম। এখন দেখেন এটা করার কারণে, নিচে নিয়ে আসার কারণে এই এলটা কিন্তু এই যে এইদিকে গ্যাপ হয়ে গেছে। এখন কি করবে, ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন, আসার পরে এই যে বাম পাশে কর্নারে আর ডান পাশে কর্নারে শিফট ধরে ক্লিক দিবেন, দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে নিয়ে যাবেন, বাস ঠেকায় দিলাম। তাহলে এতটুকু কাজ আমাদের হলো। এখন এইটা দেখেন লম্বা আছে, লম্বার কাজটা পরে করতেছি। এখন আমাদের এলটাকে আগে আর নিয়ে আসতে হবে, এলটা একটু আগে নিয়ে আসি, অ্যারো দিয়ে নিয়ে এসেছি, কিন্তু মোটামুটি এখানে রাখলাম, আর একটু আগায় নিয়ে আসি, বাস এখানে রাখলাম। রাখার পরে এই যে দেখেন এই দুটা ইয়ে কিন্তু এই দুটো কিন্তু ইয়ে বড় লাইন না শেপ, যাই হোক এটা দুটো বড় আছে। এই দুটো সেম আপনি এল এর মতো ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পরে এখানে একটা ক্লিক দিবেন, শিফট ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দেওয়ার পরে এগুলো টেনে বড় করে দিবেন, বাস ঠেকে দিলাম। ঠিক আছে, সমস্যা নাই। এখন কি করবেন, আপনি এই যে ভিটা সিলেক্ট করবেন, করার পরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে আপনি যাবেন পাতে, পাত থেকে অফসেট পাতে যাবেন, যাওয়ার পরে আপনি কতটুকু গ্যাপ রাখতে চাচ্ছেন, এখানে যে গ্যাপ আছে গ্যাপটা আপনি কতটুকু করতেছেন, এখানে ডিফল্ট ভাবে 10 ছিল, 10 আছে, একটু বাড়ায় দেই, এরো দিয়ে একটু বাড়ায় দেই, দেখি মোটামুটি কত হয়েছে, 19 20 করে দিলাম, গ্যাপটা একটু 20 করে দিলাম। দেওয়ার পর ওকে দিবেন, ওকে দেওয়ার পর এই দুটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যেই যে বাড়তি অংশগুলো এগুলো অল্ট চেপে কেটে দিবেন, এই যে অল্ট চেপে মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিলাম, জাস্ট খালি এলটা যে ছিল এলটাই থাকবে। তাহলে এখানকার চাইতে এটার গ্যাপ একটু বাইরে গেছে, তাহলে এটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে আসি, মানে ডান দিকে, বাস এতটুকু হলো। তাহলে LEV হলো। তাহলে আমাদের এই ইটাকে বামে আগায় নিয়ে আসতে হবে, আগায় নিয়ে আসলাম। ডির কিন্তু এদের বাম সাইড নাই, এটা যেমন বাম সাইড আছে এটা কিন্তু বাম সাইড নাই। তাহলে এটা আমরা আগে কেটে নিতে পারি, কেটে নেওয়ার জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি। পেন টুল মোটামুটি এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে সিলেকশন টুল দ্বারা এটা একটু উপর দিকে নিয়ে গেলে এই যে বড় হয়ে যাবে। তারপরে সিলেক্ট করলাম, করার পরে এই যে শেপ বিল্ডার টুলে আসলাম, অল শেপে এগুলো কেটে দিলাম বাম পাশে। তাহলে এরকম তিনটা লাইন থাকলো,
সমস্যা নেই। এখন এই তিনটাকে একটু বড় করে দিবেন, একটু বড় করে দিলাম, আগায় নিয়ে আসেন, সেম ওই যে এটার মতো আগায় নিয়ে আসবেন। এইটা কিন্তু একটু ছোট আছে, সিলেক্ট করে একটু বড় করে নিলাম, তিনটা এক সমান হইলো। এখন আর একটু আগায় নিয়ে আসি, মোটামুটি এরকম থাক। তাহলে দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এই দুইটা কিন্তু শর্ট আছে। তাহলে এই দুইটাও আপনি সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন সিলেকশন টুল দ্বারা, করার পরে একটু এই যে বাম দিকে আগায় দিবেন। দেওয়ার পর আবার সেম ভাবে এই যে কি ভিটাকে সিলেক্ট করবেন, করার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওইটা কত দিছিলেন? 20 দিছিলেন। অফসেট 20 পিক্সেল, পিএক্স তে হচ্ছে পিক্সেল বোঝায়। আচ্ছা, ওকে করে দিলাম। দেওয়ার পর আবারও সিলেক্ট করবেন এই দুইটা, এগুলো লক করে নিতে পারেন, কন্ট্রোল টু দ্বারা লক করলাম। এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে আবারও এই যে পাথ ফাইন্ডার টুলে আসলাম, আসার পরে জাস্ট যতটুকু প্রয়োজন না এতটুকু আমাদের কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে তাহলে এখানে গ্যাপ তৈরি হবে। আচ্ছা, গ্যাপ তৈরি হয়ে গেলে এইগুলো ইউনিট করে দিচ্ছি শেপ বিল্ডার টুলস দিয়েই। বাস, তাহলে আমাদের ইটাও হয়ে গেল, এল ই ভি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই এলটাকে একটু বাম দিকে আগায় নিয়ে এসেন, এই যে অ্যারো দিয়ে আগায় নিয়ে এসেছি। মোটামুটি এইরকম। এইদিকে যে গ্যাপটা আছে, হ্যাঁ, একটু চোখের মাপে একটু সেম করার চেষ্টা করবেন। আর তাও যদি সেম নাও করতে পারেন তাহলে কি করবেন, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত আপনি কি করবেন, একটা শেপ ক্রিয়েট করবেন। মানে এই যে মোটামুটি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, করার পরে এই শেপটা এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে এর সঙ্গে আপনি লাগায় দেন, তাহলে আপনি গ্যাপটা এই যে দেখেন একটু কিন্তু বেশি কমে গেছে, এই যে গ্যাপটা সেম হয়ে গেল। এখন এটার মাপ করার জন্য এটা ব্যবহার করলাম। তাহলে এখান থেকে মাপ করে নিলাম, নিয়ে যায় ওখানে দিয়ে দিলাম। তাই তো বলি, এই দুটো একটু শর্ট মনে হচ্ছে, এই দুটো কিন্তু শর্ট। হ্যাঁ, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করবেন। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল না ব্যবহার করি, যদি সিলেকশন টুল ব্যবহার করে যদি বাড়তি করি, তাহলে দেখেন একটু ভালো করে ফলো করেন এই দিকে কি অবস্থা হয়। এই দিক কিন্তু সরে আসছে, দেখছেন? এই যে দেখেন সরে আসলো। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা লাগবে। সিলেক্ট করলাম, করার পরে এই যে শিফট ধরে করে দিলাম এতটুকু, এটা সিলেক্ট এই যে সুন্দরভাবে এখন সমান হয়ে গেছে সবগুলো। সেভ দিলাম। তাহলে এল ই ভি ই হইলো, এল হইলো। তাহলে এখন আমাদের থাকলো হচ্ছে 4। এই 4টা কি করবেন, এর সাথে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে একটা শেপ ক্রিয়েট করবেন, মোটামুটি স্কোয়ার টাইপের শেপ ক্রিয়েট করলাম। দেখেন তাহলে কিন্তু এর সমান হয়ে গেল, একটু কম আছে, এই যে এর সমান হইলো। তাহলে কি করবেন, শিফট ধরে একটু ফাঁকে নিয়ে আসবেন, কতটুকু ওই যে এইগুলোর যে গ্যাপ রাখছিলাম সেম ভাবে ওইটারও এতটুকু গ্যাপ রাখবেন। তাছাড়া কিন্তু জিনিসটা সুন্দর হবে না। এটা যদি ঝামেলা হয় তাহলে আপনি এই যে পেন টুল দিয়ে নিতে পারেন। পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক দিলাম, অ্যাঙ্কর বরাবর এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে, ঝামেলা নেই। তাহলে এটা এখন এই পাশে নিয়ে আসেন, নিয়ে এসে এটার গ্যাপটা অ্যাকুরেট করে দিই। বাস, এটার দরকার নেই। এখন কি করবেন, এই 4টা এর ভিতরে নিয়ে এসে বসায় দিবেন মাঝখানে। 4টা একটু ছোট করা লাগবে।
অথবা হ্যাঁ একটু ছোট করা লাগবে। বাস, আনার পর সুন্দর করে অ্যালাইন করে ব্যাগেতে এই ফোরটার কালার সাদা দিলাম। এই দুটো সিলেক্ট করবেন, করার পর অ্যালাইন হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করবেন। হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করলাম, করার পরে দেখেন এখানে কিন্তু গ্যাপ আছে, এখানে কিন্তু গ্যাপ আছে। তাহলে গ্যাপটা কিভাবে তৈরি করবেন? ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন, এই যে ফোরের এই মাথায় এবং এই মাথায় ক্লিক দিবেন শিফট ধরে, দেওয়ার পরে সুন্দরভাবে মানে সেম ভাবে আপনি উঠাই নিয়ে গেলাম। আমি কিন্তু এই দেখেন এইরকম গ্যাপ তৈরি হয়নি, কিন্তু আগে যেরকম ফোর ছিল ওই সোজাই কিন্তু আমি লাইনটা টেনে নিয়ে গেছি, এই পর্যন্ত বাড়তি করে দিলাম। দেওয়ার পর এখন নিচে এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা আবার সুন্দরভাবে শিফট ধরে বাড়তি করে দিলাম। এখন কি করবেন? সিলেকশন টুলে আসবেন, আসার পরে এই দুটো সিলেক্ট করবেন, করার পরে এইগুলো শেপ বিল্ডার টুল দ্বারা কেটে দিবেন। এখন দেখেন হয়েছে কি না। এখন ঘটনা কি ঘটছে? এখন এই হ্যাঁ এলটা বাড়তি আছে কত পর্যন্ত? এই যে ফোরের আগ পর্যন্ত। তাহলে এটা গ্যাপ একটু বেশি আছে নিচে, লক করা আছে, কন্ট্রোল অল 2 দিয়ে আনলক করলাম। তাহলে আমরা যদি গ্যাপটা যদি সমান করতে চাই তাহলে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, আচ্ছা মাপ নিচ্ছি, কিন্তু এখান থেকে মাপ নিলাম, মানে গ্যাপটা আমার এইরকম। তাহলে এটা একটু শিফট ধরে রোটেট করে দেই, দেওয়ার পরে এই যে বাস এখানে রাখলাম, রাখার পরে এটা একটু উপরে উঠাই দিচ্ছি। তাহলে দেখছেন গ্যাপ কতখানি বেশি, এতটুকু। তাহলে এখন হচ্ছে অ্যাকুরেট হয়ে গেল। তাহলে এটা কিন্তু বাড়তি হয়ে গেছে, এটা এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাকুরেট করে দিলেন। এই যে এটা আর দরকার নেই। তাহলে এগুলো গ্যাপগুলো সবগুলোর গ্যাপ সেম হয়ে গেল, বুঝছেন না? কিছু না, এটাতে ক্লিক দিবেন, এই পাশে ক্লিক দিবেন, দেওয়ার পরে এটা একটু এই পজিশন পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখন দেখেন আপনি চাইলে এই যে এটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারেন, এই যে লেভেল 4, ঠিক আছে। আর যদি মন চায় না আমি এতটুকু করবো, আচ্ছা এটা আছে এরকম থাক, গ্রুপ করলাম, করে এটা একটু উপরে রাখি। এখন এটা চাচ্ছি যে এরকম করতে, তাহলে কি এটা কি করবেন? এটা এরকম ভাবে ছোট করে দিতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, অথবা এই যে পেন টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করবেন। লাইন ক্রিয়েট করার পরে এই যে শেপ বিল্ডার টুল দ্বারা হ্যাঁ একটু কেটে দিতে পারবে। তাহলে 2-3 ভাবে একটা জিনিসই করা যায়। এখন দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে কি করবেন? এটা সিলেক্ট করবেন, সরি আনগ্রুপ করি, করার পরে জাস্ট এই লেভেল পর্যন্ত সিলেক্ট করলাম, করার পরে গ্রুপ করলাম, করার পরে এটা একটু এই যে ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম, তারপর মাঝখানে আসলো, আসার পরে এটা শিফট এবং অল চেপে এরকম সুন্দরভাবে বড় করে দিলাম। দেওয়ার পর এটা আবার এটা গ্রুপ নাই, এটা গ্রুপ করে নেবেন, করার পরে শিফট এবং অল চেপে এভাবে সুন্দর করে বড় করে দেবেন। এখন হয়েছে? হ্যাঁ এখন এটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বাড়ায় দিই, এটা কালার আপাতত সাদা করে দিই সবগুলো, দেওয়ার পরে এই যে কালো ব্যাকগ্রাউন্ড আছে এটা একটু নিচে নামায় অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমরা তৈরি করলাম এইমাত্র এইটা আর এইটাকে আমি আপাতত সাদা কালার দিয়ে এখানে রাখি। এটা হলো আর এইটা হইলো, গ্রুপ করি। এখন গ্রুপ করার পরে একটু বড় করে দেই, শিফট এবং অল চেপে। হ্যাঁ এখন কালারে যে ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এই যে ব্লু কালার,
কোনগুলো ব্লু কালার, তাহলে এটা ব্লু কালার আছে, শিফট ধরলাম, এটা ব্লু কালার, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে গ্রুপ আছে, সমস্যা নাই, তারপরেও কাজ হবে। কয়েকটা ধরলাম, সবগুলো একসঙ্গে সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক দিয়ে দেন, কালার হয়ে যাবে। দেখেন সেম টু সেম হয়ে গেছে। দেখেন এটার সাথে কিন্তু এটা একটু ব্যতিক্রম হলো, এরকম ভাবে ব্যতিক্রম করে করে ডিজাইন করা লাগবে। এরকম টাইপোগ্রাফি লোগো প্রচুর চলে। বুঝতে পারছেন? হয়েছে না? সেম হয়েছে না এটা আর এটা?